এটা বেশ পুরনো একটা কিছু মনে হচ্ছে। এটা স্কুল, এটা স্কুল, অনেক দিনের স্কুল। বাট এই যে ঘেরা জায়গাটা কিছু একটা ছিল বা কিছু একটা, এখন তো ভেঙে ভুঙে দিয়ে এখানে উন্নয়ন করে দেওয়া হচ্ছে। দেখ ফ্ল্যাটগুলি, দেখ কমপ্লেক্স তৈরি হচ্ছে। এখানেও লিডার প্রমোটারদের ধাবা রয়েছে, এই দেখ না, সব নতুন তৈরি হচ্ছে কমপ্লেক্স টমপ্লেক্স। হবেই, এটা যুগধর্ম, চেঞ্জ হবেই। চেঞ্জ ইজ এভিটেবল। শ্রীহরি এন্টারপ্রাইজ কিসের ব্যবসা? মার্বেল। এইসব মার্বেল ইমারতি দ্রব্যের ব্যবসা করতে গেলে রীতিমতো ধক চাই, গুন্ডাগার্দি করতে হবে, মারতে হবে, ধরতে হবে, তাদের তত্ত্ব কথায় কোনো ইয়ে নেই। তো তারপরে একটা অধ্যায় আছে, অধ্যায়টার নাম হচ্ছে কাজী দল। এই জয় মাথাইয়ের পর কী হলো, গয়া ছাড়ালে সব এরকম ইটের বাড়ি, গরু আর গোবর, একদম এটাকে গো বলা হয় না। গোরস্থান ছিল তো, গোরস্থান ছিল, গোরস্থানটা দেখতে পেলি না? বাঁধানো কবর ছিল দুদিনকে, একটা মসজিদ মতো মাজার মতো ছিল, দেখতে পাচ্ছি মাঠটার মধ্যে। হ্যাঁ এই তো টাঙ্গা, টাঙ্গাওয়ালারা আসে না, রথ হ্যাঁ। আর টাঙ্গা আসে হচ্ছে ইয়ের গেটে, আশ্রমের গেটে। হ্যাঁ, এখানে মার্বেলের মূর্তি তৈরি হচ্ছে। ওই দেখে দেখ, ফল্গু নদীর পাড় দিয়ে ধরে ধরে আমরা যাচ্ছি। ফল্গুতে জল আছে, ফল্গুর বোধ হয় ইয়ে অবধি দখল হয়ে, মানে কনস্ট্রাকশন হয়ে যাবে পারলে। ফল্গু নদীর পাড় দিয়ে আমরা যাচ্ছি বুদ্ধগয়ায়। মোটামুটি 16 কিলোমিটার মতো রাস্তা। জল নেই তো, যেটুকু জল বাঁধ দিয়ে ওই যেখানটায় পিণ্ডকান দান হয় ওইখানটা একটু জল ধরে রাখা হয়েছে। এই হচ্ছে ফল্গু নদী। হ্যাঁ, চড়া পড়ে গেছে। হ্যাঁ, আর অভিশাপ দিয়েছিল না মা সীতা, ফল্গু নদীকে, গাইকে আর কাককে অভিশাপ দিয়েছিল, অক্ষয় বটকে আশীর্বাদ করেছিল। ফল্গু নদীর ধারে আমের বাগান, বেশ মাইল মাইল জুড়ে আমের বাগান আছে। ওইখানে একটু জল দেখতে পাওয়া যাচ্ছে, অল্প অল্প, মানে আমের বাগানটা পার করলেই নদীর একটু তট মতো। ভালো, গাঁও দেহাত দেখতে দেখতে আমরা যাচ্ছি। যদিও গয়া পুরো টাউন, পুরো শহর, একটু একটু জল দেখা যাচ্ছে। পুরো ইটের বাড়ি, টিনের চাল। এটা হচ্ছে মোটামুটি এরকম না, আমাদেরও ওয়েস্ট বেঙ্গলে হাইওয়ের ধারের ঘরবাড়ি বা টাউন এইরকমই হয়, 19-20। বা এদিকে খেতি বাড়ি, আবার ফাঁক ফাঁক দিয়ে দেখা যাবে ফল্গু নদী। এই আছে, এবার যা দেখা সেটা ইয়েতে, মানে আমরা বোধগয়ায় গিয়েই, বোধগয়ার ভেতরে তো বোধ হয় মোবাইল অ্যালাউ নয়, যা হয় দেখাবার, যতটুকু দেখা যায় দেখাও। আবার ফল্গু নদীর পাড় ধরে ধরে যাচ্ছি। কাশবন আছে, যদিও কাশ চড়ে যাওয়ার কথা এই শীতে, লাস্ট কাশ, মানে এখানে মাননীয়া এলে একটা, এখানেই বালিশের ফ্যাক্টরি হোক বলতো, কিন্তু এখানকার লোকজন মাননীয়াকে এলে মানে ব্যান্দার বাড়ি মেরে পাছা পাঠিয়ে দেবে। এখানে ওনাকে, হ্যাঁ,
আছে, যে দেখা যাচ্ছে না ঠিক করে। এখানে কিছু কিছু জায়গা এখন হয়েছে, সেটা হচ্ছে सेना भर्ती ट्रेनिंग सेंटर। फर्जी, डेफिनेटली फर्जी वाला चलता है, लेकिन वही यार की चौमुली यूपी তে চম্বল ভাগ্য করো, সামনে পড়ো না, সব মানে কথা বলতে নেই। এখানে একটু একটু জল আছে, আমরা বুদ্ধগয়ার খুব কাছাকাছি আছি। এখানে একটু একটু তবু নদীর পাঁক আর জল দেখা যাচ্ছে। এখানে খুব মোনাস্ট্রি টাইপের কিছু একটা আছে, এই সাথের বাড়ি বলে। আবার এদিকে বলবো দেখো, আচ্ছা আমরা একটু চা খাওয়া যাক। ওকে, চা পানের জন্য একটা বিরতি নিয়েছি আমরা। বুদ্ধগয়া আর ইয়ের মাঝামাঝি রয়েছি। বুদ্ধগয়া বেশ দূর এখান থেকে, মানে মূল গয়া শহর থেকে। আমরা গয়া টাউন পার করে এলাম। ঠিক আছে, বাউন্স ক্রিম বিস্কুট। এখন আপাতত জিরাটা দিয়ে চাটা খেয়ে নেওয়া যাবে। গরমা গরম চায় আসছে। আমরা এইবার এগোচ্ছি বোধিগয়ার যে মহাবোধি মন্দির, ওই দিকটায়, যেখানে বুদ্ধদেব বুদ্ধ হয়েছিলেন আর কি। আর একজন বুদ্ধ মুখ ঢেকে বসে আছে। জগন্নাথ মন্দির পড়ছে এই দিকে, আর উল্টো দিকে পড়ছে বুদ্ধ মন্দির। আজ থেকে আমরা ঢুকবো শ্রী জগন্নাথ মন্দির, এদিকে বুদ্ধ মন্দির। আচ্ছা, এর ভেতরে 9 मंदिर पड़ता है। अच्छा, मेन मंदिर जो जा रहे हैं यहाँ, उसको बोलते हैं 7 प्लेसेस। 7 प्लेसेस, हाँ, एक अच्छा मंदिर के भीतर 7 मंदिर, ठीक है। मेन वाला। उसके बाहर में आपको जगन्नाथ मंदिर है, और हाँ। राम जानकी मंदिर है, आलोकनाथ मंदिर है। अच्छा, हाँ, ये सब बाद में बनाया गया है। हाँ, आगे से मेन मंदिर ही था। वो मेन मंदिर ही हाँ, एक्चुअली मेन मंदिर नहीं था, ये सब बाद में জগন্নাথ দেবের মন্দির আছে, রাম জানকী মন্দির আছে এবং অন্যান্য মন্দির। এখানেও মহাপ্রভুর একটা, हम लोग का गाड़ी लगाने हाँ, का काफी। स्टैंड बाहर है, लेकिन हम गाड़ी अंदर ले आए। हाँ, उनका तो पैर में ही है। हाँ, वैसे आप बोल पुलिस दीजिए वाला है ना, माना करते हैं जगन्नाथ तो उनको हम बोले कि वो दिखा देंगे कि हाँ, देखिए ये जा हाँ, नहीं सकते, इसलिए हम गाड़ी अंदर ले आए। জগন্নাথ। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটাই মেন মন্দির, মহাবোধি মন্দির। আর এইটা হচ্ছে শ্রী জগন্নাথ মন্দির, পাশে শ্রী লোকনাথ মন্দির। এটা হলো মূল মন্দিরের প্রবেশের পথ। আর এইখানে দেখা যাচ্ছে স্তূপ এবং দুজন কৌতূহলী বিহারী। এবার মূল মন্দির, এই দিক দিয়ে ঢুকতে হবে, সোজা গিয়ে ঘুরে মূল মন্দিরে ঢুকতে হবে। মহাবোধি মন্দির, এটা একটা এন্ট্রান্স। ওই দিক দিয়ে ঘুরে एंट्री गेट। टाइम हो गया है 12:17। हमें धीरे धीरे चलते चलते थोड़ा लेट हो गया। हम लोग
পেয়ারা खाबो तो रास्ता जेते जेते पेयारा खाबो। बिहार सरकार ने बहुत यहाँ पे डेवलपमेंट किया है। ये गद्दा लेके जा रहा है बाइक में, जाते जाते मुझे हाथी बोल दिया, मैंने सुना। डेवलपमेंट रे बिहार में कट्टा बम चलता बिहार में। বুদ্ধগয়া থেকে বেরিয়ে গেছি, এবার আমরা যাব স্লিপিং বুদ্ধা দেখবো, কিন্তু সেটা রাস্তা থেকেই দেখবো, আমরা হয়তো ভেতরে ঢুকবো না। আমি একটু ক্লান্ত, হাঁটতে হাঁটতে কোমর পা এসব ব্যথা ধরে গেছে। জানি না মাতা মঙ্গলা গৌরীর মন্দিরেও উঠতে পারবো কিনা। দেখা যাক, মন্দির এখন অলরেডি বন্ধ হয়ে গেছে, মন্দির আবার খুলবে দুটোর সময় আমরা ঢুকে যদি বাড়ি দর্শন করবো, আমরা বাড়ি থেকেই দর্শন করবো, নিয়ে চলে আসবো। ফলগুর ধার ধরে ধরে ফিরছি আবার, ওখান থেকে বালি তুলছে লোকে। স্লিপিং বুদ্ধা ব্যাপারটা, মানে এখানকার যে স্লিপিং বুদ্ধা ব্যাপারটা, একটা ম্যারেজ হল রয়েছে, সেই ম্যারেজ হলের মধ্যিখানেটা এরা স্লিপিং বুদ্ধার মূর্তি বানিয়ে দিয়েছে। যেহেতু মানে জায়গাটা বোধগয়া বিহার, বিহার, ওইখানে একটা পাহাড় রয়েছে। নদীর ওপারে কুয়াশার জন্য বোঝা যাচ্ছে কিনা জানি না। আচ্ছা, এই পাহাড়টাকে নাকি স্লিপিং বুদ্ধা বলে। আর পাহাড়টার শেপ এমন যেন কেউ শুয়ে আছে। আচ্ছা, বাট বেশ দূরে রেঞ্জ, মাউন্টেন রেঞ্জ, প্লেন প্লেন। সাদা মেঘ। আচ্ছা, না যে উঁচু হচ্ছে সর্ষের খেতে হিসু। ভালো, গাছে জল দিন, কাজে মন দিন, গাছে জল দিন। সর্ষে ফুলের চাষ হচ্ছে, সর্ষে গাছ হবে, সর্ষে ফুলের মধু হবে। কি ছাগল ছানা? আচ্ছা, আমি ছাগল দেখতে পেলাম। হ্যাঁ, হতেই পারে, শাহরুখ খানও তো একরকম ছাগলই দেখতে গেলে। উরি বাবা, আর সব অটো টিউনওয়ালা ভোজপুরি গান। হাইল বাজি বানা জবান, হাইল বাজা বানি। महावीर कॉलेज गया। পাহাড়, পাহাড়ের দিকে আমরা এগোচ্ছি। এইখানে ওই যে পাহাড়, বিল্ডিং এর আড়ালে দেখো।
দেখতে পাচ্ছিস, আর ওই উপরে মন্দির। ওই যে পাহাড়ের মাথায় মন্দির। পাহাড়ের ওপর আছে মন্দিরটা, অতটা হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না। এদিক থেকে আমরা ঢুকছি। মন্টু চিকেন শপ। দাদু স্নানি, घोड़ा गोरू सब আছে। तालाब है, पोखर जिसको बोलते हैं। हाँ, अरे बाप बाप रे बाप। এই পাহাড়ের ওপর রাস্তা। पहाड़ काट के रास्ता बनाते हैं। हाँ, संभाल के। ব্যাহ বললো ছাগল। চারিদিকে গোবর আর ঘুঁটে। বাহ, ডাইনোসরও ছিল এখানে একটা সময়, পান্ডারাও ছিল, ভাল্লুকও ছিল। আচ্ছা, এবার তুমি আস্তে আস্তে দাদা ভাইয়ের সাথে, এখন তো বন্ধ বোধ হয় না, বাইরে থেকেই দর্শন করে আসো। चलिए देखते हैं अंदर में। ওকে, এই হচ্ছে মা মঙ্গলা গৌরীর মন্দির, আর গর্ভগৃহ আছে, কিন্তু अंदर में दीपक में सिर्फ एक दीपक जलता है। एक दीपक जलता है अंदर, अंधेरे लाइट में वगैरह नहीं है, कुछ भी नहीं अंदर में। उनको प्रॉब्लम होगी। हाँ हाँ, वैसे तो हम बोले। माँ मंगला गौरी किसी को खाली हाथ नहीं लौटाती, हाँ बोलते हैं लोग हाँ, ऐसे। बहुत लोग आते हैं जिनका मन्नत पूरा होता है ना, तो यहाँ पूरा मन्नत उतारने भी आते हैं। ठीक है। कितने लोगों को कलकत्ता से यहाँ आए ना पिन करने के लिए, और हमको बोले हमको मंगला गौरी जाना है, दर्शन करना है। पिछले बार आया था ना, तो माँ से ये बोल के गया था मेरा वो काम पूरा पूरा हो हो गया। गया, अच्छा, उनको जाना है। ओके। এই হলো মন্দির পাহাড়ের উপরে। আমরা এখান থেকেই দর্শন করছি, কারণ মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে। জয় মা মঙ্গলা গৌরী। হ্যাঁ, মহা लंबा लंबा लाइन रहेगा ना, तो मत पूछिए। और नवरात्रि में तो आपको भेंट ही नहीं होगा। এ হ্যাঁ, মহামঙ্গলেশ্বর মহাদেব, মা মঙ্গলা গৌরীর ভৈরব, ওনার মন্দির, ছোট্ট করে মন্দির। জয় ভোলেনাথ কি। হ্যাঁ ভগবান। মঙ্গলা গৌরী দর্শন করে আমরা মেন টাউনের দিকে ফিরছি। এখানে কচুরি ছিল, কিন্তু দাদা দাঁড়ালেন না, দাদা জানি না কোথায় নিয়ে দাঁড়াবেন। দাদা বোধহয় টার্গেট পুরোপুরি
মন্দিরে নিয়ে গিয়ে ফেলার, দেখছি কি হয়। গুড় ভান্ডা, জবের আটা, सहरिया যাওয়ার সময় আমরা এই ঘাটের পাশ দিয়ে গিয়েছিলাম। আবার এসে গেছি গয়া সিটি সেন্টারের কাছে। এখন প্রায় 2টো বাজে। মেন রোড ধরে এগোচ্ছি। মালাই চাপ কর্নার, কলকাতা रेस्टोरेंट, विजय लड्डू भंडार। हाँ 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 हाँ, चलिए वही थोड़ा यही मिलेगा और तेल में तला हुआ ठीक है, खा लेते हैं और क्या। देखिए क्या मिलता है। এখান থেকে একটু সিঙ্গাড়া মিষ্টি মুখে দিচ্ছি। অনেক লেট করে ফেলেছি, কিছুই সেরকম পাওয়ার কথা নয়। ডাবের জল খাবি? একটু মুখে দেবো কিছু, আর থাকতে পারছি না, টক টক দিয়ে আসছে। মন্দিরের অলিন্দে বসে আছি। একজন রিল তুলতে ব্যস্ত। কিছু না, সেলফি मैंने ले लिया, সেলফি मैंने ले लिया। মঙ্গলা গৌরী মাতার দর্শন হয়েছে। আমি যাওয়া মাত্র ইভেন প্রসাদও পেয়েছি। একটাই মন্দির বন্ধ হয়ে যায়, তারপরেও এটার সত্যি মিরাকল ছাড়া কি বলবো আর। আচ্ছা, আমরা আবার ভোজনালয়ে এসেছি দুপুরের। দুঃখের বিষয়ে আমরা একটু লেট করে ফেলেছি, তো একটু দেরিতে আমরা খাবো। আমরা জলের একটা এনেছিলাম বোতল। ধন্যবাদ। লাল রং করে দিয়েছি, কিছু বলনি। এগুলো কি করছি? তোমার কান পিঙ্ক, নাক পিঙ্ক, চোখ পিঙ্ক, এটা কোনো কথা? তুমি না সিংহ, সাদা রঙের নেল পলিশ তো পরে। কোনো কারণবশত আজকে খুব তাড়াতাড়ি খাবারের কুপন দেওয়া বন্ধ হয়ে গেছে। আর 7:30টার মধ্যেই দেখছি মেন ইয়ার্ডের সমস্ত আলো নেভানো, লোকজন নাই, পাঠ হচ্ছে না, লোক কম, কীরকম একটা অন্ধকার অন্ধকার ভাব। দেখি নিতাই জায়গাটা ফোন করি।
ভারত সেবাশ্রম সংঘের গেট। এই মহারাজের দোকান পাশেই, এখানে এসেছি চা খেতে। যাই হোক, আজকে দিন বড় ভালো গেছে। আজকে অনেক কারণে আমি বেশ মানে কি বলবো, আনন্দিত অনুভব করছি। ডিটেলে পরে বলবো। মোমো, চাউমিন এসব পাওয়া যায়। সেখানে বসেছি, একটু মোমো খাবো। ঠান্ডা আছে আজকে, আজকে ভালোই ঠান্ডা আছে। আজকে লোকজন নেই, মানে অন্ধকার অন্ধকার ব্যাপার। দেখি যদি ওরা ভাত দিয়ে দেয় ঘরে, ওকে বলেছি ভাতটা খেতে থাকতে গরম গরম, আমি হয়তো এসে ওকে জয়েন করে যাব। পেট হালকা রাখলে ভালো হয়, কালকে তো চলে যাব। যে কারণে আরও আমি আর কি আজকে একটু মানে প্লিজ, সেটা হচ্ছে যে আমি আজকে মাতা মঙ্গলা গৌরীর মন্দিরে গেছিলাম। মাতা মঙ্গলা গৌরীর মন্দিরে আমরা যে সময় পৌঁছই না, সেই সময় মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা। 12টায় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 2টোর পরে মন্দির খোলে। হ্যাঁ, রেখে দাও ভাই। আমার মোমো এসে গেছে, আমি মোমো খেতে খেতে পরে গল্প করবো। গরম গরম চাউমিন হচ্ছে, একটুখানি এগ চাউমিন নেব, টুক 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 করে খেয়ে নেবো। আজকে একটা ব্যাপার হয়েছে, যেহেতু কুপন নেই, একটাই ভাত বলেছি, ওই ভাতটা ভাগ করে খাওয়াবো। ওইটা পুরোটাই ওকে খাইয়ে দেবো, আর আমি এখান থেকে একটু চাউমিন মোমো খেলাম একটা, এই দিয়ে চালিয়ে দেবো। যদিও ভাজা পোড়া খাওয়াটা বোধহয় ঠিক নয়, স্টিল একটু এই দিয়েই চালাতে হবে। সামনে কিছু একটা ঠেলা আসছে, কিছুটা চাট টাট। এই ভদ্রলোককে বিস্কুটের জন্য বলেছিলাম চায়ের দোকানে, তিনি খেলেন না, না খেয়েই কালকে চলে গিয়েছিলেন। তো ভালো একটা হিন্দি গান হচ্ছে, হতে পারে ফুচকা, হতে পারে অন্য কিছু, ফলের দোকানও হতে পারে। কালকে একটা ঠেলা, কালকে দেখেছিলাম সে ঘুরে ঘুরে ফল বিক্রি করছে, এরকম গান টান বাজিয়ে, যেভাবে আর কি লোককে ড্র্যাগ করা যায়। দোকানটা ছিল চিপসের, ওজন করে চিপস বিক্রি হচ্ছে। এদিকে আমি খাচ্ছি একটু চিকেন চিল্লি। চিকেন চিল্লি এখানে এভাবে দেওয়া হয়, বাহ। নিঝুম 9:30 বাজতে না বাজতে সবাই ঘুমিয়ে পড়ে। ঘরে এসেছি ফিরে, এই হচ্ছে রুম। সিলিং ফ্যান আছে, ওই দিকে গেলে বাথরুম, বাথরুমে গিজার আছে, কমোড আছে। এটা গ্রাউন্ড ফ্লোর, এ ব্লকের, এদিক দিয়ে ঢুকতে হয়। দুঃখের বিষয়, খাবারের জল যদি দরকার পড়ে তাহলে বাইরে যেতে হয়। রাতের খাবার দিয়ে গেছে, ভাত ডাল তরকারি ভাজা, ঠান্ডা হয়ে যাওয়ার আগে খেয়ে নেব। গোছানো মোটামুটি শেষ, মশারিও খাটানো আছে, ঘুমিয়ে পড়বো জাস্ট। এখন 10টা বাজে রাত, এখনই নিঝুম অন্ধকার পুরো, আজকে লোক নেই, শুয়ে পড়বো। সামালকে এই বড়ি আস্তে আস্তে চলো, ছোটো 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 ছোটো, ছুটলে উড়বে। ইয়া
বেরোবার আগে আমরা মন্দিরের সামনে কতগুলো ছবি টবি নিলাম, সেলফি টেলফি নিলাম, নিয়ে এবার আমরা মানে বেরিয়ে যাব মন্দির ছেড়ে বা আশ্রম ছেড়ে। এই অল্প কয়েকটা দিন এখানে ছিলাম, মাথার ওপর কমল মহারাজের মতো অভিভাবক পেয়েছি। এটা একটা খুব সুন্দর অভিজ্ঞতা, আমি বলে বোঝাতে পারবো না। আমি খুবই প্লিজড এখানে এসে, মানে খুবই ভেতর থেকে তৃপ্ত হয়েছি, এটুকু বলতে পারি। সেবাশ্রমের গেটের উল্টো দিকের চায়ের দোকানে আর একবার সেই গরুর দুধের চায়ের জন্য বসেছি। আমরা চললাম, সারামূলে কিন্তু আমরা ট্রেনে উঠে যাব, তারপরে ওখান থেকে মুজিদারে পৌঁছে যাব। চিন্তা করে লাভ নেই, ঠিক পৌঁছে যাবো, ট্রেনও ঢুকবে, ঠিক ঠিক কোচেও উঠে যাবো, তুই চিন্তা করছিস কেন? থাকবে, টাইম হাতে আছে। এখানে খুব এখানে দাবাকে তো কিছু করবো না, কারণ বাড়ি পৌঁছতে হবে। বিএসসি কলেজ একটাই নেব, দুজনে ভাগ করে নেব। তুইও খাস পাখির খবর, আমিও তো পাল্লায় করে আস্তে আস্তে পাখি হতে শুরু করেছি। একটু বড় পাখি, যেগুলো উট পাখি। ফ্রেন্ডস, গল্লো 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 গল্লো। ময়ূরকে কেন পাখি বলে? কেন? ময়ূর পাখা আছে, পালক আছে, জানি না। যাই হোক, আমরা গয়া ছেড়ে এবার বেরোচ্ছি। আমাকে একটা ধাঁধা দিয়েছে, আমি চিন্তা করে পরে বলবো। কে? বাচ্চা গরু। রুম করে ঢুকে গেছে মাঝখানে, একটা যান জট সৃষ্টি করা। আর এখন আমার একটুখানি পুরো কাঁটায় কাঁটায় টায় টায় চলছে। এইটা করিস না যেটা করেছিস, এখানে আবার রিজার্ভ। হিজাব হিজাব না করে বসে লোক, বলা বিহার বলে কথা। গয়ার রাস্তায় টোটো, মোটর সাইকেল এবং অটো মিলিয়ে মাঝে মাঝে জ্যাম হয়। জ্যামটা সাংঘাতিক লেভেলের। কিচ্ছু নেই, ফলে মাঝে মাঝে এমন একটা ভজঘট্ট জ্যাম তৈরি হয় যে দেখা যাক। এদিকেও যাক। আমরা বসেছি চন্দ্রবংশী হোটেল বলে একটা হোটেলে। টার্গেট ছিল হান্ডি চিকেন বা হান্ডি মটন খাবো, এমন জায়গাতেই নিয়ে এসছে যেখানে পাওয়া যায় না। মানে কি বলবো, মানুষজনও মানে খুব উচ্চশিক্ষিত এখানকার। কত আশা করেছিলাম, আশার মধ্যে জল ঢেলে দেয় সবসময়। আরেক টোটোওয়ালা কালকে মানে এমন সে হালুয়া পুরি খাওয়ালো যে শেষ বেলায় দুটো বাসি সিঙ্গারা দিয়ে চালাতে হলো। মানে মানুষজন সত্যি, আপনি বলবেন এক, করবে আরেক। বন্দে ভারত
আমাদের ফেরার ট্রেন তৈরি। আমরা বেশ অনেকটা আগেই চলে এসেছি। কিছু একটা করছে, কি করছে জানি না। গয়া 1C প্ল্যাটফর্ম। এত লোক হেপি। মানে ঝিরে ঝিল মাছ সবকিছু হাওয়ায় খুঁড়ে রেখেছে তুমি বাবা। ঠিক। হাওড়ায় ঢুকে